হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ট্যাগ করতে হয়, সেটা আজকে আমাদের বিষয়। তো চলুন দেখি ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি। আসলে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ট্যাগ কোশ্চেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ করব কিভাবে সেটা আজকে আমরা দেখব। তো আমরা প্রথমে দেখি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনবো যেভাবে, সেটা হচ্ছে যে প্রথমত দেখবো আমরা এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, বাকি কোনো সাবজেক্ট থাকবে না। আর সেন্টেন্সটি V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হবে, লেট দ্বারা শুরু হবে, ডোন্ট দ্বারা শুরু হবে, বি দ্বারা শুরু হবে, নেভার, প্লেস, কাইন্ডলি, অলওয়েজ, এই সকল ওয়ার্ড দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। তো চলো আমরা দেখি ট্যাগ করার নিয়মটা আসলে কি ইম্পারেটিভ সেন্টেন্সে। আমরা যদি দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস বা লেটস যদি থাকে, সেক্ষেত্রে ট্যাগ হবে শুধুমাত্র শ্যালই। লেটাস এবং লেটস এর ক্ষেত্রে হবে শ্যালই, আর অন্যান্য সকল ক্ষেত্রে অর্থাৎ এই যে বেস ফর্ম, লেট বা অন্যান্য যত আছে সবগুলোর ক্ষেত্রে ট্যাগ হবে উইল ইউ। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ করার নিয়ম। তো চলো আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি। লেটাস গো হোম, তাহলে এই বাক্যটা লেটাস দ্বারা শুরু হয়েছে। তো লেটাস দ্বারা শুরু হওয়ার কারণে এটার ট্যাগ সঙ্গত কারণেই শ্যালই হবে। তো আমরা এখানে শ্যালই লিখতে পারি। এরপর আসে আমরা রিড দ্য বুক, বাক্যটা V1 দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা জানি যে লেটাস ব্যতীত অন্যান্য অর্থাৎ ভার্বের বেস ফর্ম দ্বারা যদি শুরু হয়, সেক্ষেত্রে এখানে হবে উইল ইউ। এরপর আসি আমরা ডোন্ট রান ইন দ্য সান, ডো নট দ্বারা শুরু হয়েছে বাক্যটা, তো সেক্ষেত্রে এখানে হবে উইল ইউ। লেট বি, এখানে একটা বিষয় আছে, লেটের পরে কিন্তু আমাদের হচ্ছে মি রয়েছে, লেটের পরে আস নাই বা লেটস নাই, সেক্ষেত্রে এখানে হবে উইল ইউ। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। নেভার টেল এ লাই, তো নেভার যেহেতু রয়েছে এখানে ভার্বের বেস ফর্ম রয়েছে, মোট কথা হচ্ছে নেভার দিয়ে বাক্যটা শুরু হয়েছে, যার কারণে এখানে আমরা লিখতে পারি উইল ইউ। প্লিজ হেল্প মি, এখানেও উইল ইউ। আপনারা বুঝতেই পারছেন আশা করি যে আমি কেন উইল ইউ লিখলাম। বি পোলাইট অর্থাৎ বি দ্বারা বাক্যটা শুরু হয়েছে, এখানেও উইল ইউ হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে এসএসসি এক্সাম, জব এক্সাম এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনও এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তো চলুন আমরা একটি সেই ধরনের কোয়েশ্চেন সলভ করি। লেটস সিট ইন দ্য গার্ডেন, তো বাক্যটি লেটস দ্বারা শুরু হয়েছে, তো সেক্ষেত্রে এখানে ট্যাগটা কি হবে আপনারা একবার চেষ্টা করে দেখুন। তো এখানে অ্যান্সার হবে লেটস থাকার কারণে, আপনারা সবাই জানেন এটা শ্যাল উই। তো আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।